আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন কেন এই মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতের পথের পথিক হয়ে যাই? আমরা কিন্তু আখিরাতের উপরে ঈমান এনেছি। ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, আপনাদের এলাকায় মক্তব আছে। আগে তো প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলে মাদ্রাসা ছিল না। মানুষেরা দিন, ঈমান, আমল যা শিখতো মসজিদ ভিত্তিক মক্তবগুলা থেকে শিখতো। আমরা মক্তবে পড়তাম ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা মক্তবে পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম তার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, নাজিলকৃত কিতাবসমূহের উপরে ঈমান আনলাম। কেন এই কথা কইলাম? কারণ বর্তমান দুনিয়ায় খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টানদের দাবি আমাদের কাছে ইনজিল আছে, ইহুদিদের দাবি আমাদের কাছে তাওরাত আছে। ওদের কাছে যেই ইনজিল আর যেই তাওরাত আছে, বলেন তো ওই ইনজিল আর তাওরাত আল্লাহ নাজিল করছে নাকি? ওই ইনজিল তাওরাত নাই, ওদের কাছে ওদের বানানোটা আছে। তাহলে ঈমান আনলাম ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর। এখন আখিরাত কখন হবে? কোনটা আখিরাত? বলে আমার আপনার মৃত্যুর সাথে সাথে আখিরাত শুরু হয়ে যায়। আমি এখন মারা গেলে আমার আখিরাত শুরু, পরকাল শুরু। যে যখন মারা যাবে তখন তার আখিরাত শুরু। তাহলে মৃত্যু হবে, মৃত্যুর পরে আর এক জগৎ আছে, এ ব্যাপারে কারো সংশয় আছে নাকি? এটা কিন্তু ঈমানের অন্যতম একটি ভিত্তি। কেউ যদি আখিরাত অস্বীকার করে, আখিরাত বলতে মৃত্যু থেকে নিয়ে এরপরে যত কিছু আছে এগুলো যদি কেউ অস্বীকার করে, অথবা এগুলোর কোনো একটা যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান। তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুর মাধ্যমে আমরা নতুন এক জগতের সফর শুরু করলাম। সফর কুমিল্লা থেকে সফর শুরু, গন্তব্য হলো কক্সবাজার। এই যে সফর চলতেছে, তার মানে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা সফর। বলে ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে আমরা যে যে কাজ করেছি, আমাদের এই কাজের পূর্ণ প্রতিদান, আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কোথায়? আরে কিয়ামতের দিন। কোথায়? জোরে বলেন। আরে ভাই, আখিরাত তো শুরু মরার সাথে সাথে। মরার সাথে সাথে তো মূল না। যেমন বরযাত্রী যায় না, বরযাত্রী যখন বরযাত্রী যায়, শরীয়তের হুকুম কি সেটা বলতেছি না, আমাদের ওই রুসম কি এটা বলতেছি আর কি। বরযাত্রী যাওয়ার সাথে সাথেই কি আসল খাবার দেয়? শুরুতে কি দেয়? শরবত দেয়। এরপরে যেই এলাকায় যেই রুসম, পিঠা দেয়। কিছু জায়গায় তেলের পিঠা, কিছু জায়গায় ভাজা পিঠা, হালকা নাস্তা দেয়। এখন মোটামুটি ওই ভূমিকা যেটা, নাস্তা দেখা একজন আরেকজন ভাই দেখছোস ভাই, নাস্তাই এই দিছে, খাওন তাইলে কি হইব, কয় না এরকম? অনেক সময় ভূমিকা দেখা বোঝা যায় মূল খাবার কি হবে, আপ্যায়নের ভঙ্গি কি এটা বোঝা যায়। আখিরাত শুরু তো মরার পর পর, ওই জায়গায় তো আপ্যায়নের শুরু, মূল আপ্যায়ন শুরু হবে তো কিয়ামতের পর থেকে নিয়া। বুঝেন নাই? এই সময় কি দিবে? বলে এ সময় ভূমিকা, মূল হবে প্রতিদান কিয়ামতের দিন। এই দুনিয়াতে যদি কেউ কোনো নেক আমল করে, আল্লাহ তাআলা ওই নেক আমলের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেয় না। দুনিয়ায় যদি কেউ বদ আমল করে,
বদ আমলের প্রতিদানও পরিপূর্ণ আল্লাহ দুনিয়ায় দেয় না। তবে হ্যাঁ, কাফের যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, কারণ কাফেরের জন্য পরকালে ভালো কোনো প্রতিদান নাই। যে বেঈমান সে যদি দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার সেটা দুনিয়াতে দিয়ে দেয়, আখিরাতে তার কিছু নাই। আর ইমানদার যখন কোনো নেক কাজ করে, বলে নেক কাজের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দুনিয়ায় দেয় না। ইমানদার অথবা বেঈমান উভয়ে যদি দুনিয়ায় কোনো মন্দ কাজ করে, এই মন্দ কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় পরিপূর্ণ দেয় না। ইমানদারের ভালো কাজের পূর্ণ প্রতিদান, ইমানদার আর বেঈমান উভয়ের খারাপ কাজের পূর্ণ প্রতিদান, ইমানদারের ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কোন দিন দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন। সেই দিন কারা সফল? বলে ওই দিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা সফল। যাদের মিজানের পাল্লা ভারী হবে নেক কাজের ব্যাপারে, ওই দিন তারা সফল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মুফাসসিরিন একরাম বলেন, কিয়ামতের দিন মানুষ কয়েকটা সময়ে সবচাইতে চিন্তিত আর ভীত থাকবে। যেই সময়টাতে মানুষ একেবারে নিস্তব্ধ নীরব থাকবে, সেই সময়গুলোর মধ্যে একটা সময় হলো যখন মানুষের আমলনামা দেওয়ার ঘোষণা হবে। মনে রাখবেন, পেরেশানি এটাও একটা কষ্ট। পেরেশানি একটা কষ্ট না? মনে করেন একটা ছেলে পরীক্ষা দিছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে। ম্যাট্রিক পরীক্ষা যে দিছে ও জানে মূলত ওর ফলাফল কি হবে। এখন ও যা লিখছে খাতায় লেখা ইসা বাড়ি মিলাইয়া দেখে কি যা লেখছে মাগার সব ভুল। কথা বুঝেন নাই মনে হয়? এখন ও মোটামুটি কি জানে বলেন তো? 3 মাস পরে যে রেজাল্ট দিব, ওই সময় আমি বলবো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তো আসলে নাই, এটা আমাদের পরিভাষা। আচ্ছা, এই যে 3 মাস সময় ওর কি আনন্দে কাটবে, খুশিতে কাটবে, পেরেশানিতে কাটবে? আবার পরীক্ষার হলে যে ভালো লেখে, ভালো লেখার পরেও সে পেরেশানিতে থাকে না? ওর আরো টেনশন বেশি, ওর আরো চিন্তা বেশি, ভয় বেশি। দেখবেন ওর চিন্তা, আরে কি হইব, মুরব্বীদের কাছে যাই বলবো একটু দোয়া করেন, আল্লাহ যেন পাশ করাই দেয়, দোয়া করেন। অথচ ও লেখছে ভালো, এরপরে ওর চিন্তা কি হবে। তার মানে বোঝা গেল কি, পরীক্ষা দেওয়ার পর যে ভালো লেখে রেজাল্ট না পাওয়া পর্যন্ত সেও পেরেশানিতে থাকে, যে মন্দ লেখে ও পেরেশানিতে থাকে। এখন আল্লাহ তাআলা হিসাবের খবর দিবেন যে এই যে আমলনামা দেওয়া হবে। এমনিতেই তো সবাই পেরেশান, চিন্তিত। রেজাল্ট ঘোষণার কথা আসবে, ওই সময়টাতে একেবারে পিনপতন নীরব, নিস্তব্ধ হয়ে যাবে সবাই। এই যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা আমি আপনি দুনিয়ায় যে আমলগুলো করেছি, কর্মগুলো করেছি, সব লিপিবদ্ধ সংরক্ষণ করার ব্যবস্থা করে রাখছেন। আমি আপনি দুনিয়ায় যত কাজ করি, কোনো কাজ ধ্বংস হয়ে যায় না। এই যে কথা বলতেছি, এ কথা ধ্বংস হয়ে যায় না। আমার আগে এই যে ভাই কত সুন্দর বয়ান করছে, আমি তো প্রথম যখন মাইকের আওয়াজ পাইছি, আমার ড্রাইভার সাহেব বলতেছে, দেখিস কুয়াকাটা হুজুর বয়ান করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ গো, ভুল মাহফিলে ঢুকলাম নাকি? এরকম কয়েক জায়গায় ঢুকে গেছি ভুলে, এক রাস্তায় মাহফিল। এখন যাব তো আমাদের মাসলাক আহলে হক ওলামা একরামের মাহফিলে। এখন যাওয়ার পথে এলাকার নাম ও মিল কাছাকাছি, অনেক সময় হয় না, ইউনিয়ন অনেক বড়। এখন ওই মাথা থেকে ওই মাথা 10 কিলোমিটারও হইতে পারে। ইউনিয়নের ঠিকানা দিছে, এই ইউনিয়ন